খালেদ মাহমুদ সুজনের পর এবার নিজেদেরও নির্দোষ দাবি করলেন খালেদ মাসুদ পাইলট ও মোহাম্মদ রফিক। বিসিবির কাছে এর তদন্তের দাবি করেছেন দুজনই। বাংলাদেশ টিমে যখন খেলেছি, বাংলাদেশ টিম কখনো হারুক বা আমার কিপিংয়ের প্রতি আমি সবসময় সচেতন ছিলাম এবং আমার মনে হয় যে ওই কারণেই মানুষ আমাকে কিন্তু এখনও মনে রেখেছে আমি বেস্ট উইকেট কিপার ছিলাম। তো আমার মনে হয় যে মানুষই বলতে পারবে আসলে আমরা কী ধরনের ক্রিকেট খেলেছি এবং মানুষই বলতে পারবে যে আসলে আমরা এর মধ্যে ইনভলভ কিনা। যে আমার নাম নিয়ে যে কথাটা হচ্ছে, কিন্তু এটা একদম সম্পূর্ণ মিথ্যা এবং বোর্ড প্রেসিডেন্ট কালকে পাপন ভাই কথা বলছে যে এটা তদন্ত করতেছে এবং তদন্ত করলে যেই রায় দিব সেই রায় আমরা করবো। আর যারা এটা নিয়ে মানে উল্টা লেখছে অবশ্যই তাদেরও বিচার করা উচিত। এ ঘটনায় সারা দেশবাসীর মতো বিস্মিত গণমাধ্যম কর্মীরাও। ২২ বছর ধরে ক্রিকেট সংবাদ সংগ্রহ করা সিনিয়র সাংবাদিক আরিফুর রহমান বাবুর কাছে ঘটনাটি কল্পনা অতীত। এমন ঘটনায় এই ৩ বন্ধুপ্রতিম মানুষ জড়িত থাকতে পারেন এমনটি তার বিশ্বাসযোগ্য নয়। যাদের অভিযোগ তোলা হয়েছে তাদের সম্পর্কে আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে আমি অন্তত আমার ২০-২১ বছরের সাংবাদিকতা জীবনে খালেদ মাহমুদ, খালেদ মাসুদ এবং মোহাম্মদ রফিককে খুব কাছ থেকে দেখেছি। তারা মোহাম্মদ আশরাফুলকে জেনে বুঝে কোনো ক্রিকেট বাজিকরের সঙ্গে পরিচয় করিয়ে দিবে, এটা আমার কাছে অন্তত বিশ্বাসযোগ্য না। তবে তাদের জড়িত থাকার বিষয়টি একেবারে উড়িয়ে দিতে চাচ্ছেন না বিসিবির সাবেক পরিচালক মোবাশ্বের আলী। তার দাবি শুধু এই ৩ জনই নয়, এর পিছনে আরও কেউ জড়িত আছে কিনা সেটি খতিয়ে দেখতে হবে বিসিবিকে। বাংলাদেশের ক্রীড়াঙ্গন, এটা খালি ক্রিকেট না, ফুটবলেও একই ঘটনা। প্রতিটি ক্লাব পয়েন্ট দেওয়া নেওয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো সেইখানে এই ধরনের পদস্খলন যদি হয়, আমি মনে করি সেটার ৯০% দায় দায়িত্ব আমাদের মতন অর্গানাইজারদের। আমরা তাদেরকে এই অসৎ পথে যাওয়ার রাস্তা দেখিয়ে দিয়েছি। তবে সত্য ঘটনাটা কি তা বোঝা যাবে আকসুর রিপোর্ট বিসিবির হাতে আসার পরেই। রায়হান রাসেল, ২১ টেলিভিশন, ঢাকা।